মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানকে নিঃশক্তিকে আত্মনির্ভরশীল করে তোলার এক নতুন সূচনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের লক্ষপতি বৌদিদি হিসেবে উন্নীত করার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধেমাজি জেলার সিমেন্ট চাপড়িতে আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের উদ্যোগিতা তহবিল বিতরণ অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে মুখ্যমন্ত্রী এই কথা উল্লেখ করেন। অসমের নারী সমাজ রাজ্যে অর্থনৈতিক বিপ্লবের সূচনা করেছে বলে উল্লেখ করে ডাক্তার শর্মা বলেন, ভবিষ্যতে 40 লক্ষ মহিলা যদি 85,000 টাকা পর্যন্ত উদ্যোগিতা তহবিল পান, তাহলে অসমের গ্রামীণ অর্থনীতিতে নিশ্চিতভাবেই যুগান্তকারী পরিবর্তন আসবে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের মাধ্যমে সরকার কৃষি, পশুপালন, তাঁতশিল্প এবং হস্তশিল্পকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের বিকাশের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে জীবিকার বিকল্প সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্য স্থির করেছে বলেও তিনি জানান। ডাক্তার শর্মা আজ এই প্রকল্পের অধীনে জোনাই বিধানসভা কেন্দ্রের 36,886 জন উপকারভোগীকে 10,000 টাকা করে চেক বিতরণ করেন। এছাড়া সরকারি পলিটেকনিক প্রতিষ্ঠান এবং আইটিআই কেন্দ্রসমূহকে উৎকৃষ্টতার কেন্দ্র হিসেবে উন্নীতকরণ প্রকল্পের অধীনে ধেমাজি পলিটেকনিক প্রতিষ্ঠানে নির্মিত মেরামতি কেন্দ্র এবং প্রযুক্তি গবেষণাগার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়াও ডাক্তার শর্মা জাতীয় স্বাস্থ্য অভিযান, অসমের অধীনে পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান তহবিল দিয়ে ধেমাজি জেলার সিমেন্ট চাপড়ির উপস্বাস্থ্য কেন্দ্রে 30 শয্যা বিশিষ্ট সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।